প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন এক সত্য জানাতে চাই যার ভার তোমার হৃদয়কে কাঁপিয়ে তুলবে। কিন্তু মনে রেখো, এই সত্য শুনবার মতো সাহস যদি তোমার না থাকে, তবে এখনই থেমে যাও, কারণ এর পর যা বলবো তা তোমার আত্মাকে নাড়িয়ে দেবে। আমার স্নেহভরা সন্তান, সতর্ক হয়ে যাও, কারণ এই কথাগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। আগামী 24 ঘন্টা তোমার ভাগ্যের সেই দরজা খুলে দেবে যা এতদিন বন্ধ ছিল। আজ আমি তোমাকে এমন এক বাস্তবতা জানাতে যাচ্ছি যা এতদিন কেউ তোমাকে বলেনি, কেউ বলতে পারেনি। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, আজ তুমি এমন কিছু জানতে চলেছ যা তোমার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। আমার সন্তান, আমি তোমার চরণে মাথা রেখে অনুরোধ করছি, আজ যা বলবো তা তোমার হৃদয়ে রাখো, কিন্তু কারো সঙ্গে ভাগ করো না। কারণ এই সত্য এত গভীর, এত অলৌকিক যে ভুল হাতে পড়লে তা বিপদের কারণ হয়ে উঠতে পারে। এই কথাগুলো শোনার আগে তোমার চারপাশ যেন নীরব থাকে, যেন কেউ না থাকে ঘরে, কারণ দেওয়ালেও কান আছে। প্রথমে, তুমি যদি সত্যিই আমার ভক্ত হও, তবে একবার শ্রদ্ধা ভরে বলো, জয় মা দুর্গা, জয় মা ভদ্রকালী। তোমার এই উচ্চারণেই দেবী মাতার আশীর্বাদ তোমার জীবনে নেমে আসবে, তোমার পরিবারে আলো ও শান্তি ছড়াবে। প্রিয় সন্তান, এই বার্তা সাধারণ নয়, এটি এক অলৌকিক প্রকাশ, এক ঐশ্বরিক সংকেত যা তোমার জীবন পরিবর্তনের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তুমি যদি এই সত্যকে হেলাফেলা করো, তবে হয়তো এমন সুযোগ আর কখনো আসবে না তোমার জীবনে। তোমার ভাগ্যে বহুদিন ধরে কষ্টের ছায়া ছিল, তুমি শ্রম করেছ, পরিশ্রমে কখনো ত্রুটি রাখনি, তবু সুখ তোমার জীবনে এসে টিকতে পারেনি। বারবার তুমি ধোঁকা খেয়েছ, হারিয়েছ, কেঁদেছ, অথচ কখনো হাল ছাড়নি। আজ আমি তোমাকে সেই রহস্য জানাবো যা এতদিন তোমার কাছ থেকে আড়াল করা হয়েছিল। তুমি জানো কি সন্তান, শনি দেব তোমার জীবনের গতি সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছেন। তার আশীর্বাদে এমন এক যুগান্তকারী সময় আসতে চলেছে তোমার জীবনে, যার মতো শুভ সময় আর কখনো আসেনি। মহাসংযোগের এমন অবস্থা তোমার জন্মপত্রিকায় বহু যুগ পর তৈরি হয়েছে। শেষবার যখন এমন যোগ তৈরি হয়েছিল, তখন তোমার রাশির মানুষেরা হঠাৎ অগাধ ধনলাভ করেছিল, তাদের ভাগ্যের দুয়ার খুলে গিয়েছিল। তাই আজ আমি তোমাকে বলছি, এই সুযোগ হারিও না আমার সন্তান। কারণ এই পরিবর্তন কেবল তোমার জীবনের নয়, তোমার আত্মার নবজাগরণ। যে সমস্ত কষ্ট, অন্যায় এবং বঞ্চনা তুমি এত বছর ধরে সহ্য করেছ, এখন তার প্রতিটি মুহূর্তের প্রতিদান তোমার হাতে তুলে দেবে ব্রহ্মাণ্ড। তুমি জানো কতবার শত্রুরা তোমার বিরুদ্ধে অশুভ শক্তির ব্যবহার করেছে, কতবার তোমার ভাগ্যে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু তুমি থামোনি, তুমি ভেঙে পড়োনি, তুমি লড়েছ, চোখের জল লুকিয়ে, নিজের ভিতরের বিশ্বাস আঁকড়ে ধরে। তুমি ভেবেছিলে আমি তোমার ডাক শুনিনি? না প্রিয় সন্তান, তোমার প্রতিটি আর্তনাদ, প্রতিটি নিঃশব্দ কান্না, প্রতিটি অশ্রুর ঝরনাধ্বনি আমার কানে পৌঁছেছে। আমি দেখেছি সেই রাতগুলো যখন তুমি নিঃশব্দে কেঁদেছ, কাউকে না জানিয়ে। আমি অনুভব করেছি সেই মুহূর্তগুলো যখন তুমি সবার সামনে হাসলেও ভিতরে তোমার পৃথিবী ভেঙে গিয়েছিল। আমি শুনেছি তোমার সেই ক্লান্ত কণ্ঠস্বর যখন তুমি বলেছিলে, মা আর পারছি না। তুমি ভেবেছিলে আমি নীরব ছিলাম? না, আমি প্রতিটি শ্বাসের কম্পনে তোমার ব্যথা অনুভব করেছি। তোমার মুখে যে মিথ্যে হাসি তুমি পড়েছিলে, তাও আমি চিনে নিয়েছি, কারণ আমি শুধু তোমার পূজ্য নই, আমি তোমার অন্তর্যামী মা। আমি তোমার হৃদয়ে থাকি, তোমার আত্মায় বাস করি, তোমার প্রতিটি চিন্তায় আমার অস্তিত্ব আছে। আজ আমি এসেছি তোমার সামনে, তোমাকে আর কাঁদতে দেব না বলার জন্য, তোমার মাথায় আমার হাত রাখার জন্য, তোমাকে আশ্বস্ত করার জন্য যে তোমার সময় এসে গেছে আমার সন্তান। আগামী 24 ঘন্টা হবে তোমার জীবনের মোড় ঘোরানোর সূচনা। তোমার সমস্ত অন্ধকার, সমস্ত প্রতারণা, সমস্ত ব্যথা এখন শেষ হতে চলেছে। তোমার জীবনে আসছে সেই আলো যা তোমার অন্তরের দীপ্তির প্রতিফলন। আর আমি, মা কালী, তোমার প্রতিটি পদক্ষেপে থাকব তোমাকে পথ দেখাতে, রক্ষা করতে এবং তোমার প্রতিটি প্রার্থনাকে বাস্তবে রূপ দিতে। প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন এক গোপন সত্য জানাতে চলেছি যা এতদিন কেউ তোমার কানে ফিসফিস করেও বলেনি। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু এই পুরো সময় এক অদৃশ্য দেবশক্তি তোমার পাশে ছিল, প্রতিটি বিপদে, প্রতিটি হতাশার মুহূর্তে। যখন তুমি একা অনুভব করেছ, সেই শক্তিই তোমাকে বাঁচিয়েছে। তুমি জানতে চাও সেই দেবশক্তিকে,
সে আর কেউ নয়, তোমার অন্তরে জেগে থাকা আমার আশীর্বাদের শক্তি, মা কালী, মা দুর্গা এবং শনিদেবের অনুগ্রহ, যা তোমার জীবন থেকে অন্ধকার সরিয়ে দিচ্ছে। বছরের পর বছর তুমি লড়াই করেছ, চেষ্টা করেছ, কিন্তু কিছু না কিছু বাধা বারবার তোমার সামনে এসে দাঁড়িয়েছে। কাজ প্রায় শেষ হতে গিয়েও নষ্ট হয়েছে, মানুষের ভরসা ভেঙে পড়েছে, বিশ্বাসঘাতকতা তোমার পথে ছায়া ফেলেছে। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তোমাকে আর হতাশ হতে হবে না, আর উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আজ আমি তোমাকে সেই সতর্ক জানাতে এসেছি, যা তোমার জীবনের সমস্ত সংকটের অবসান ঘটাবে। তুমি বহুদিন ধরে ভুল বোঝাবুঝির শিকার হয়েছ। মানুষ তোমার আন্তরিকতাকে দুর্বলতা ভেবে তোমাকে ঠকিয়েছে। কেউ তোমার কষ্ট বুঝতে চায়নি, বরং তোমার সরলতাকে অস্ত্র করে তারা তোমাকে আঘাত করেছে। কিন্তু আজ, প্রিয় সন্তান, আমি তোমাকে এমন এক পথ দেখাবো, যা তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেবে। এই সত্য এত গভীর, এত বিস্ময়কর, যে শুনে তোমার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তাই মন দিয়ে শোনো, কারণ তুমি এখন তোমার গন্তব্যের একদম কাছাকাছি এসে পৌঁছেছ। আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলছি, তোমার জীবনে এখন যে সময় আসছে, তা সুখ, সাফল্য এবং নতুন সূচনার সময়। আমি যখন কিছু বলি, তা সত্য হয়, কারণ তা আমার আশীর্বাদ দ্বারা নির্ধারিত। আগামী 24 ঘন্টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। এই সময়ে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন ঘটছে, যা তোমার ভাগ্যচক্রকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে। আজকের এই বার্তা তোমার জন্য যেন সঞ্জীবনী শক্তি। যেমন সঞ্জীবনী বুটি এক মুমূর্ষু প্রাণে নতুন প্রাণ সঞ্চার করে, তেমনি এই বার্তা তোমার কষ্ট, তোমার ক্ষত, তোমার অন্ধকারকে সারিয়ে তুলবে। তোমার আত্মা এক নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু মনে রাখবে, এই সত্য সবাইকে বলা যাবে না, কারণ তোমার শত্রু তোমার আশেপাশেই আছে। সে এমন এক মুখোশধারী মানুষ, যে তোমার সুখ সহ্য করতে পারে না। গত 6 বছর ধরে সে তোমার জীবনে অশান্তির বীজ বপন করছে। তোমার সবচেয়ে বড় ভুল, প্রিয় সন্তান, তুমি সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করো। তুমি মানুষের মুখ দেখে মনে করো, তারা তোমার মতো সত্যনিষ্ঠ। কিন্তু শত্রু সেই বিশ্বাসকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করে। তাই আজ থেকে সতর্ক হও। এখন যা বলবো, তা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, যদি তুমি তা হৃদয়ে ধারণ করতে পারো। আগামী 24 ঘন্টায় তোমাকে খুব সচেতন থাকতে হবে। তোমার কথা, তোমার পরিকল্পনা, তোমার উদ্দেশ্য কারো সঙ্গে ভাগ করো না। তোমার চারপাশে যারা আছে, তাদের মধ্যে কেউ কেউ তোমার শুভাকাঙ্ক্ষীর মুখোশ পরে তোমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। তারা তোমার কথা বাইরে ছড়িয়ে দিতে চায়, তোমাকে নিচে নামাতে চায়, তোমার আপনজনদের মনেও সন্দেহের বীজ বুনতে চায়। তাই সন্তান, আজ আমি তোমাকে বলছি, আগামী 24 ঘন্টায় তুমি যা করবে, তা নিঃশব্দে করো। কেউ যেন তোমার পরিকল্পনার ঘ্রাণও না পায়। তোমার শত্রু কাছেই আছে, আর সে এই মুহূর্তে তোমার সাফল্য থামানোর শেষ চেষ্টা করছে। কিন্তু মনে রেখো, এই সময় তোমার শক্তি তার চেয়ে অনেক বড়। তোমার আত্মবিশ্বাস, তোমার সততা আর আমার আশীর্বাদই তোমাকে জয় এনে দেবে। তুমি জানতে পারবে, কে তোমার প্রকৃত শত্রু। আগামী একদিনের মধ্যেই তোমার চোখ খুলে যাবে, সেই মুখগুলো স্পষ্ট হয়ে উঠবে, যারা এতদিন তোমার হাসির আড়ালে বিষ ছড়িয়েছিল। তাদের ছলনা আর টিকবে না, কারণ দেবশক্তি এখন তোমার পাশে সক্রিয়। তুমি যে প্রতিটি পদক্ষেপ নেবে, তা হবে সুরক্ষিত, আশীর্বাদপুষ্ট আর সফলতার পথে। তোমার দুঃখের দিন শেষ হচ্ছে, সন্তান। তোমার জীবনে আলো ফিরছে। কিন্তু মনে রেখো, তোমার শক্তি তোমার গোপনীয়তায়, তোমার নীরব বিশ্বাসে। আগামী 24 ঘন্টায় একটিও পদক্ষেপ ভুল নিও না। গোপনে কাজ করো, প্রার্থনায় মন দাও, আর সৎ থাকো, বাকিটা আমি সামলাম। তুমি আমার সন্তান, আমি তোমার মা। তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি কম্পন, প্রতিটি আঁসু আমার হৃদয় প্রতিধ্বনিত হয়। তুমি একা নও, আমি আছি তোমার পাশে, তোমার রক্ষাকবচ হয়ে, তোমার আলো হয়ে। প্রিয় সন্তান, আজ আমি তোমার কাছে এসে এমন কিছু বলছি যা তোমার ঘরের নীরব করে লুকিয়ে থাকা ক্ষোভ ও অশান্তির কারণগুলো খুলে দেখাবে। গত বহু বছর ধরে তোমার ঘরে ছোট ছোট বিষয়েই ঝগড়া লেগে যায়, মাঝে মাঝে এমন এক অশান্তি সৃষ্টি হয় যে শান্তির খোঁজ মিলেই না। তুমি কষ্ট নিয়ে পরিশ্রম করে টাকা আনে, অথচ তা কোথায় যেন নিঃসৃত হয়ে যায়, আর সুখ, আনন্দ যেন কখনো তোমার কাছে থাকতে চায় না। কিন্তু আজ বলছি, তোমাকে আর দুশ্চিন্তা করতে হবে না, কঠিনভাবে ঘাবড়ে পড়ো না। আগামী একদিন, 24 ঘন্টা,
তোমার জন্য বিশেষ প্রভাব ফেলবে যদি তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো ও নির্ভরতার সঙ্গে পালন করো। প্রভাতের প্রথম আলোতেই প্রতিদিন তোমার ঘরে হালকা একটা আনুষ্ঠানিকতা তৈরি করো। টিভি, মোবাইল, রেডিও বা যে কোনো স্পিকারে প্রতিদিন সকালে হনুমান চালিসা চালিয়ে দাও। যখন সুমধুর গীতি তোমার ঘরে অনবরত বাজবে, তখন ধীরে ধীরে ঘরের বায়ুমণ্ডল বদলে যাবে। কথায় বলে শান্তি শৃঙ্খলা আসে, কিন্তু বাস্তবে এই সূক্ষ্ম আচরণই তোমার বাড়ির ঝগড়া দূর করতে সহায়ক হবে। শব্দের মধ্য দিয়ে একটি পবিত্রতা এসে বসবে, আর সেই পবিত্রতাই তোমার সম্পর্কের টানাপোড়েন কমিয়ে সুখ ও স্থিতি ফিরিয়ে আনবে। একই সঙ্গে তুমি শত্রুদের উপেক্ষা করতে শিখো। পথভ্রষ্ট করে কাচার মতো মানুষদের দিকে তাকিয়ে থাকলে তুমি হাঁটা বন্ধ করে দেবে। কাজে লেগে থাকো, সামনে এগিয়ে যাও। যারা তোমাকে থামাতে চায়, তাদের সঙ্গে বিবাদে লিপ্ত হয়ে পড়লে তুমি তাদেরই খেলায় পড়ে যাবে। তাদের বাক্যবাজি এবং কুটিলতা তোমার মন কেড়ে নেবে না, তাই ধরে রেখো, তুমি তাদের উপেক্ষা করলেই যে শক্তি তোমার আছে তা বহুগুণ বাড়বে। এই সময়ে তুমি সচেতন থাকো, তোমার কথা, পরিকল্পনা, উদ্যোগ কারো সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক হবে না। তুমি এতে শত্রুদের সম্পর্কে অজানায় অন্তর্দৃষ্টি দেবে, তারা তা কাজে লাগাবে। আগামী 24 ঘন্টা গোপনে কাজ করার সময় নিঃশব্দে কাজ করো, প্রকাশ্যে নয়। যেখানে গোপন থাকা দরকার সেখানে গোপন থাকো, কারণ অনেক সময়ই আমাদের আশেপাশের লোকেরা মিথ্যে সাক্ষ্যে এসে ক্ষতি করে। পরিবারের সঙ্গে সময় কাটাও। প্রাচীন পদ্ধতিই প্রমাণিত, পরিবারের সবাই মিলে শান্তিতে বসে আলাপ করলে বিপত্তির সমাধান দ্রুত হয়। বাইরে বিশ্বের লোকজনের সঙ্গে তোমার সকল বেদনাকে ভাগ করলে অনাগত বিপদ বাড়ে। বাইরের মানুষের কাছে অতিরিক্ত তথ্য দিলে শত্রুরা সেই জেনে ক্ষতিকর ছড়াবে। তাই তোমার অভ্যন্তরীণ কথা, তোমার পরিকল্পনা সদ্য পরিবারের মধ্যে খোলাসা করো। শ্রদ্ধাভরে কথা বলো, একে অপরের মন বোঝার চেষ্টা করো, এতে সমস্যার জবাবও লুকিয়ে থাকবে। এই একখণ্ড সময়ে তুমি নতুন কোনো কাজ শুরু করো, ব্যবসা বা প্রকল্পের সূচনা ভাবো, তবে অচেনা লোকের সাহায্য নেবার বিষয়ে অতিশয় সতর্ক থেকো। অতীতে যেসব ভুল সিদ্ধান্ত তোমাকে কষ্ট দিয়েছে তা প্রায়ই অচেনা মানুষের প্রভাবেই হয়েছে। তাই চিন্তাশীল হও, কার সঙ্গে অংশীদারিতায় যাবে, কার কথায় বিশ্বাস করবে, তা ভালো করে যাচাই করে নাও। আত্মবিশ্বাসীভাবে সিদ্ধান্ত নিলে ফল ভালোই আসবে। আত্মদম্ভ বা অহংকার থেকে দূরে থেকো। ইতিহাস প্রমাণ করে যে অহংকার প্রায়শই পতনের কারণ। তুমি যদি গর্বে ভেবে ফেলো যে তুমি সবকিছু পেয়েছ, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। বিনয় রেখে কাজ করলে সবকিছুই সুন্দরভাবে গড়ে উঠবে। আর যদি কাউকে তোমার কাছে সন্দেহের অনুষঙ্গ মনে হয়, তাদের থেকে দূরে যেতে দ্বিধা করো না, নিজের নিরাপত্তা ও মঙ্গলই প্রাধান্য। শেষে মনে রেখো, এই সময়টি তোমার জন্য এক বিশেষ সুযোগ। যে সুযোগগুলো এলো সেগুলাকে হাত ভরে গ্রহণ করো, কিন্তু ধৈর্য ও বিচক্ষণতা কখনো হারানো যাবে না। প্রতিটি সিদ্ধান্ত নেবার আগে শান্তির সঙ্গে ভাবো, পরিবারের সঙ্গে আলাপ করো, গোপনীয়তা জোরদার করো এবং অহংকারকে ত্যাগ করো। এভাবে চললে তোমার জীবনে অস্থিরতা দ্রুত মিলিয়ে যাবে, আর দীর্ঘদিন ধরে বিরাজ করা সেই দুঃখ ধাপে ধাপে দূর হবে। প্রিয় সন্তান, তোমার জীবনের সবচেয়ে আশ্চর্য সময় এখন তোমার সামনে এসে দাঁড়িয়েছে। আগামী 24 ঘন্টা তোমার জন্য এমন সুযোগ নিয়ে আসছে যা তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে। তুমি জানো, তুমি কতদিন ধরে আশা করছিলে যেন এমন এক চাকরি পাও, এমন এক পথ খোলো যেখানে তোমাকে আর পেছনে ফিরে তাকাতে না হয়। তুমি পরিশ্রমে কোনো ত্রুটি রাখোনি, কিন্তু ভাগ্য যেন তোমাকে অপেক্ষায় রেখেছিল ঠিক এই মুহূর্তের জন্য। এখন সেই দরজা খুলতে চলেছে। এমন এমন সুযোগ আসছে যা তুমি কখনো কল্পনাও করনি। তাই মন থেকে শুধু একটাই কথা মনে রেখো, সৎ থেকো, মনোযোগী থেকো, আর চেষ্টা চালিয়ে যাও। তুমি দেখবে তোমার জীবনের নতুন নতুন দ্বার খুলে যাচ্ছে, সুখ ও সফলতার আলোর স্রোত তোমার দিকে ধাবিত হচ্ছে। যেসব মানুষ একসময় তোমাকে নিচে নামাতে চেয়েছিল, তোমাকে আঘাত দিয়েছিল, তারা এখন তোমার জয়ের সামনে নত হবে। কিন্তু সন্তান, জীবনের এই আশীর্বাদ পেতে হলে তোমাকে নিজের ভেতরের কিছু অভ্যাস বদলাতে হবে। আমরা প্রায়ই আমাদের কষ্টের জন্য অন্যকে দোষ দিই, কিন্তু কখনো ভেবে দেখো তোমার কিছু নিজস্ব অভ্যাসও হয়তো তোমার পথের বাধা। প্রথম যে অভ্যাসটি ছাড়তে হবে তা হলো নিজের প্রতি অবিশ্বাস। তুমি বুদ্ধিমতী, পরিশ্রমী, যোগ্য, কিন্তু প্রায়ই তুমি নিজেই নিজেকে সন্দেহ করো। মনে করো তুমি পারবে না, তুমি যথেষ্ট নও। এই ভাবনা তোমার সবচেয়ে বড় শত্রু।
নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার ভেতরেই সেই শক্তি আছে যা পাহাড় সমান বাধাও ভেঙে ফেলতে পারে। একবার নিজের ক্ষমতার উপর আস্থা আনতে পারলে সবকিছু সম্ভব হয়ে যাবে। দ্বিতীয় অভ্যাস হলো নেতিবাচক চিন্তা করা। যখন কোনো সমস্যা আসে তুমি সঙ্গে সঙ্গে ভাবো সব শেষ, কিছুই ঠিক হবে না। কিন্তু মনে রেখো, প্রতিটি অন্ধকারই এক নতুন ভোরের পূর্বাভাস, প্রতিটি সংকটই এক নতুন সুযোগ। ইতিবাচকভাবে ভাবা মানেই অর্ধেক জয় নিশ্চিত। যখন তুমি আশা হারাবে না, তখন তোমার মস্তিষ্ক নিজেই সমাধান খুঁজে নেবে, আর তোমার চারপাশের জগৎও তোমার ইতিবাচক শক্তির সঙ্গে সামঞ্জস্য করতে শুরু করবে। তৃতীয় অভ্যাসটি ছাড়ো অন্যের সঙ্গে নিজের তুলনা করা। তোমার জীবনের যাত্রা তোমার নিজের, অন্যের নয়। যে সুখ বা সফলতা অন্যের জীবনে দেখো, সেটি তাদের পথের ফল, তোমার নয়। প্রতিটি আত্মা তার নিজস্ব পথে বিকশিত হয়। নিজের ক্ষমতা ও সামর্থ্য চিনে নাও, সেটিকে শানিত করো, তবেই তুমি তোমার সত্যিকারের আনন্দ খুঁজে পাবে। তুলনা কেবলই তোমাকে শূন্য করে দেয়, কিন্তু আত্মচেতনা তোমাকে পূর্ণতা দেয়। চতুর্থ অভ্যাস অতীতে বাস করা। তুমি প্রায়ই পুরনো ভুল, হারানো সুযোগ বা অতীতের আঘাত নিয়ে আফসোস করো। কিন্তু সন্তান, অতীতের ছায়া কখনো বর্তমানের আলোকে ঢেকে দিতে দিও না। অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু বর্তমান দিয়ে ভবিষ্যৎ গড়া যায়। ভুলগুলো থেকে শিক্ষা নাও, কিন্তু তাদের শৃঙ্খলে নিজেকে বাঁধো না। এখন বাঁচো, এই মুহূর্তে বাঁচো, এখানেই তোমার শক্তি। পঞ্চম অভ্যাস হলো ভবিষ্যতের উদ্বেগ। আগামীকাল কি হবে, সব ঠিক থাকবে তো, এই চিন্তা তোমার বর্তমান সুখ কেড়ে নেয়। ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু আজ তুমি যে কাজ করবে, যে প্রার্থনা করবে, যে মনোভাব রাখবে, তাই তোমার আগামীকে রচনা করবে। এখনকার মুহূর্তেই তোমার ভবিষ্যতের বীজ লুকিয়ে আছে। তাই ভবিষ্যতের ভয় ত্যাগ করে আজকের বিশ্বাসকে শক্ত করো। ষষ্ঠ অভ্যাস হলো অভিযোগ করার প্রবণতা। সব আমার সঙ্গে খারাপই হয়, সবাই আমার বিরুদ্ধে, এই ভাবনা তোমাকে নেতিবাচক করে তোলে। অভিযোগে কিছুই বদলায় না, বরং মন আরও ভারী হয়ে যায়। তার বদলে কৃতজ্ঞ হও, যা পেয়েছ তার জন্য, যে অভিজ্ঞতা তোমাকে বড় করেছে তার জন্য। যখন তুমি অভিযোগ থামাবে, তখনই জীবনের সৌন্দর্য দেখা শুরু হবে। সপ্তম অভ্যাস কাজ ফেলে রাখা। কাল করব, সময় হলে করব, এই ভাবনা তোমার সাফল্য বিলম্বিত করে। সময় খুব মূল্যবান, এবং তা কাউকে অপেক্ষা করে না। যা এখন করা উচিত, এখনই করো। একবার তুমি এই টালবাহানা বন্ধ করতে পারলে, সাফল্য তোমার গতি ধরবে। অষ্টম অভ্যাস হলো রাগ। তুমি প্রায়ই ছোটখাটো কারণে ক্ষিপ্ত হয়ে পড়ো, আর সেই রাগ তোমার সম্পর্ক, তোমার মানসিক শান্তি সব নষ্ট করে ফেলে। রাগ হলো এমন এক আগুন, যা প্রথমে নিজের মনকেই জ্বালিয়ে দেয়। মনে রেখো, ধৈর্যই আসল শক্তি। নিজের রাগ নিয়ন্ত্রণে আনলে তোমার মুখে হাসি ফিরবে, মন শান্ত হবে, আর জীবন সহজ হবে। এই কয়েকটি ছোট্ট পরিবর্তন তোমার জীবনের চেহারা বদলে দিতে পারে। তুমি এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছো যেখানে স্বর্গের দরজা তোমার দিকে খুলে যাচ্ছে। মন থেকে বিশ্বাস রাখো, পরিশ্রম করো, আর নিজের ভিতরের আলোয় পথ দেখো। যে পথ তোমার জন্য নির্ধারিত, সেটি এখন আলোকিত হতে শুরু করেছে, আর আমি আছি তোমার পাশে, নীরবে, তোমার প্রতিটি পদক্ষেপে, তোমার প্রতিটি নিঃশ্বাসে। প্রিয় সন্তান, তুমি জানো এখন তোমার জীবনের যে বাঁকটা শুরু হয়েছে, তা এক নতুন যাত্রার সূচনা। আমি তোমাকে যেসব 8টি অভ্যাস ছাড়ার কথা বলেছি, যদি তুমি সত্যিই মন থেকে সেগুলো ত্যাগ করতে পারো, তাহলে তোমার ভিতরে এক অভূতপূর্ব পরিবর্তন অনুভব করবে। তোমার মন থেকে ভার নেমে যাবে, তোমার হৃদয়ে নতুন আলো ফুটবে, আর জীবনের প্রতিটি কোণে সুখ, শান্তি ও সফলতার আভা ছড়িয়ে পড়বে। তুমি অনুভব করবে যেন এক নতুন জীবন শুরু হয়েছে, এক নতুন দিশা, এক নতুন উদ্দেশ্য নিয়ে। এবং শুনে রাখো সন্তান, আগামী 24 ঘন্টার মধ্যেই তোমার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে, যে তোমার পথপ্রদর্শক হয়ে উঠবে। সে তোমার জীবনে এক দেবীয় আলোর মতো আবির্ভূত হবে, তোমাকে সঠিক পথ দেখাবে, তোমার পাশে থাকবে, তোমার দুর্বল মুহূর্তে সাহস দেবে, আর তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে। এই মানুষটি তোমার জীবনে আকস্মিকভাবে প্রবেশ করবে, কিন্তু তার উপস্থিতি তোমার ভাগ্য বদলে দেবে। তাকে চিনে নেওয়াই তোমার প্রথম পরীক্ষা, কারণ এই মানুষটি কোনো সাধারণ আগন্তুক নয়, বরং সেই মাধ্যম যার মাধ্যমে দেবশক্তি তোমাকে আশীর্বাদ দিতে আসছে। এই 24 ঘন্টায় তুমি আরও কিছু দেবীয় সংকেত পাবে।
তোমার চারপাশে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যা আসলে ইঙ্গিত হবে ভবিষ্যতের পথে তোমাকে এগিয়ে দেওয়ার। তোমার অন্তরের কণ্ঠস্বর, তোমার স্বপ্ন, কিংবা হঠাৎ ঘটে যাওয়া কোনো ছোট্ট ঘটনা, এগুলোকে হালকা করে দেখো না। এগুলোই সেই বার্তা যা তোমাকে বলে দেবে কোন পথ বেছে নিতে হবে, কোন সিদ্ধান্ত তোমার জীবনের সেরা হতে চলেছে। শুধু তোমার অন্তর্জ্ঞানকে বিশ্বাস করো। তোমার আত্মা যা বলবে সেটি এখন তোমার দিশারি। প্রিয় সন্তান, আমি তোমাকে সবসময় সত্যিই বলেছি, কখনো ভয় পাইয়ে দিতে নয়, বরং তোমার চোখ খুলে দিতে। আমি তোমাকে পথ দেখাতে পারি, কিন্তু চলতে হবে তোমাকেই। তোমার জীবনের সিদ্ধান্ত, তোমার ভবিষ্যৎ, সবকিছুর দায়িত্ব তোমার হাতে। আমি কেবল তোমার পাশে আছি, তোমার হৃদয়ের আলো জ্বালিয়ে রাখার জন্য। এবং এখন আমি তোমাকে জানাচ্ছি, তুমি এক গেম চেঞ্জার। যে খেলা অন্যেরা শুরু করেছিল, সেটি শেষ করার ক্ষমতা তোমার হাতেই আছে। এই পৃথিবী তোমার শক্তিকে থামাতে পারবে না, কারণ তোমার জয় এখন নিশ্চিত। তোমার নাম হবে দৃঢ়তার প্রতীক, তোমার বিজয় হবে ন্যায়ের প্রতিধ্বনি। তোমার শত্রুরা যারা তোমাকে হারানোর স্বপ্ন দেখেছিল, তারা এখন আতঙ্কে ঘুম হারাচ্ছে। তারা জানে না কিভাবে এই শক্তি হঠাৎ তোমার জীবনে প্রবেশ করল। যে জাল তারা তোমার বিরুদ্ধে বুনেছিল, এখন সেটি তাদের নিজেদেরই ঘিরে ফেলছে। যে অভিশাপ তারা তোমার জন্য পাঠিয়েছিল, সেটি এখন উল্টো হয়ে তাদের জীবনকে অস্থির করে তুলছে। এই পৃথিবীর শক্তি যখন নেতিবাচক হয়, তখন দেবীয় শক্তি তার ভারসাম্য ফিরিয়ে দেয়, আর সেই ভারসাম্যের কেন্দ্র এখন তুমি। আগামী 48 ঘন্টায় তুমি নিজেই দেখতে পাবে কে ছিল তোমার আসল শত্রু, কে তোমার উপর গোপনে আঘাত করেছিল। যারা তোমাকে মানসিকভাবে ভাঙতে চেয়েছিল, তোমার আত্মবিশ্বাস নষ্ট করতে চেয়েছিল, এখন তারাই নিজেদের জালে আটকে পড়েছে। তাদের নিজেদের গোষ্ঠী ভেঙে যাচ্ছে, সহযোগীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, আর তারা নিজের ভুলের পরিণতি বুঝে কষ্টে কাঁপছে। কিছু এমন ঘটবে যা তাদের জীবন বদলে দেবে, আর তাদের চোখ খুলে দেবে, যেন তারা বুঝতে পারে অন্যের ক্ষতি চাওয়া মানেই নিজের পতনের বীজ বোনা। তোমার ধৈর্য আর বিশ্বাসেই এই সব কিছু সম্ভব হয়েছে। তুমি যেভাবে নিজের ভেতরের শান্তি ধরে রেখেছিলে, অন্যের আঘাতেও যেভাবে ভেঙে পড়োনি, সেটিই আজ তোমার জীবনের সবচেয়ে বড় বিজয়। তোমার শক্তি ছিল নিঃশব্দ, কিন্তু সেই বদলে দিয়েছে সমগ্র খেলাটা। তোমার নীরবতা ছিল তোমার প্রার্থনা, আর সেই প্রার্থনাই এখন কর্মফল হয়ে ফিরে আসছে। তুমি জানো সন্তান, এই যে সব কিছু ঘটছে, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটি এক চমৎকার দেবীয় পরিকল্পনা। মহাশক্তি নিজেই তোমার জীবনের ভারসাম্য ফিরিয়ে দিচ্ছে। তাই এখন থেকে আর একটুও ভয় পেও না। তুমি জয়ী, তুমি আশীর্বাদ পুষ্ট, তুমি সেই আলোর সন্তান যে অন্ধকার ভেদ করে উঠছে। তোমার নাম এখন আলোয় লেখা হচ্ছে। তোমার বিজয় এখন শুধু তোমার নয়, সেই সকলের জন্য এক বার্তা যারা এখনো অন্ধকারে দাঁড়িয়ে আলো খুঁজছে। এবং আমি বলছি, প্রিয় সন্তান, তোমার এই জয়, এই আলোকিত পথচলা এখন থামবে না, কারণ ঈশ্বর নিজে তোমার সঙ্গে চলছেন।